হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার জোসনা বলছি, নোয়াখালী থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভোর রাইতে সেহরি খাওয়ার পরে তো আমি নামাজ পড়ে একটু শুয়েছিলাম। ঘুম কিন্তু আসে না। ওই যে টেবিলে কতগুলো এঁটো থালা প্লেট পড়ে আছে, এগুলো কিভাবে ওয়াশ করব, কিভাবে ধুবো একটা চিন্তা। তো আমি উঠে গেছি, উঠে এখন টেবিলটা পরিষ্কার করে নেব। আর এই তো এগুলো আমি বেসিংয়ে নিয়ে এসেছি। এগুলো বেসিংয়ে দেব। আর এখন বাইর হব না। জানালাগুলো খুলে দিচ্ছি, দেখতেছি এখনো বাইরে কি অন্ধকার হয়ে আছে। এখন 8টা বাজতেছে। তো দেখেন এখন পর্যন্ত অনেক কুয়াশা পড়ে আমাদের গ্রামে, কিন্তু এখনও মানে 9টা কি 9:30 10টা পর্যন্ত কুয়াশা থাকে। এইদিকে বিছানাটা গোছাবো, তো মেয়ে এখনও শুয়ে আছে। মেয়ে তো 9টা বাজে ফ্যাবিটে যাবে, তো মেয়েরে বলছি উঠে যাও। মেয়ে এদিক সেদিক উল্টে পাল্টে আবার ঘুমাচ্ছে। আর আমি চার্জার ফ্যানটা চার্জ দিয়ে নিচ্ছি। আমরা রাইতে চার্জার ফ্যান এটা চালিয়ে ঘুমাইছি, কারণ সুইচটা দেখেন একদম যেখানে আমি চার্জ দিছি ওইখানে। তো উঠে ফ্যান অফ করা আবার অন করা একটু কষ্ট হয়ে যায়। রাইতে ঘুমে ধরে গেলে যদি গরম লাগে, রাইতে কী হয় যে শুইলে মানে রাইতে যখন শুই তখন মানে প্রচুর গরম লাগে। তো আবার ওই যে ভোরবেলাতে আবার একটু ঠান্ডা লাগে, তখন আবার উঠে বা বন্ধ করব ফ্যানটা। আর ভালো লাগে না উঠতে। যদি মাথার কাছে যদি সুইচটা থাকতো তাহলে বেশি ভালো হইতো। কি করব এরা, হ্যাঁ বাড়িওয়ালা সিস্টেম, বাড়িওয়ালারা এভাবে আগ থেকে করে রাখছে। এখন তো আমাদের কিছুই করার নাই। তো আমি চার্জার ফ্যান নিয়ে ঘুমাই প্রতিদিন। তো কি সকালে আবার উঠে এটা চার্জ দিয়ে রাখি। মেয়ে এখন উঠে গেছে, তো আমি বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিই। প্রতিদিন তো বিছানা গুছাই ঠিকঠাক করে, তারপরে ওই যে খাটের উপরে যে ময়লাগুলো প্রতিদিন মোছা হয় না। তো আমি এই ফাঁকে একটু খাটের উপরে দিয়ে একটু মুছে টুছে তারপরে বালিশগুলো আবার জায়গায় রেখে দিছি। তো আজকে ভাবছি আমি ওই যে আলমারিগুলো একটু স্প্রে দিয়ে, ফার্নিচার স্প্রেগুলো আলাদা আছে, ওগুলো দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। রোজার আগে একবার মুছছিলাম, তারপরে ফাঁকে মুছে নেই। তো দেখতেছি ভালোই ধুলামলায় পড়ে আছে। আর গ্রামের বাড়ি তো সাইড দিকে শুধু ধুলামালি থাকে। তো একটু করে মুছে নিলে, এমনিতে মুছি ভালো করে মুছি না, কিন্তু আজকে একটু ভালো করে মুছে নিছি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, এক জায়গায় যাওয়ার আছে। আমার তো 2টাই রুম। তো একটা রুম মনে করেন ওটার ভিতরে আমার মেয়েদের টেবিল আছে, পড়ার টেবিল, আর একটা খাট আছে, আর সোফা একটা আছে। তো ওই রুমটা কিন্তু ছোট। তো আমার রুমটা একটু বড়, এই জন্য আলমারিগুলো এখানে থাকে, খাট, ড্রেসিং টেবিল, তারপরে যাই ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া করে যে এটার ভিতরে, ওইটাও সব এই রুমে, ফ্রিজ, তারপরে যাই বলেন পিউরিট বলেন, সবগুলাই এভরিথিং এক রুমের ভিতরে, মানে আমি যে রুমে থাকি ওই রুমে। তো আর তো জায়গা নাই, 2 রুম যেহেতু। এখন জিনিসপত্র তো একটু বেশি হয়ে গেছে। তো এই 2 রুমে কিন্তু আটে না ঠিকঠাক মতো। তো আমি সানসেটের উপরে কিছু উঠিয়ে রেখেছি। তো কি করব, এখানে কষ্ট মষ্ট করে রাখতে হয়, কিছু করার নেই। গ্রাম অঞ্চলে বাসা ভাড়া থাকলেও কি হবে, বাসার অনেক দাম।
আর ছেলের জন্য এক রুম নিছি, ছেলে তো এখন নাই। ছেলে মানুষ কি থাকেনি সব সময়, বাইরে থাকে বেশি। তো আমার ছেলে একটু বাইরে আছে এখন, বাইরে বলতে কোনো বিদেশে না, এমনি টুকটাক কাজ করে, ঢাকাতে আছে। ঘরে যখন ঝাড়ু দিই না তখন একটু মানে কষ্ট হয় বলতে ওই যে টেবিল চেয়ারগুলো আছে না, এগুলোর ফাঁকে ফাঁকে মানে অনেক হয়ে যায়। রুম একটার ভিতরে ধর না সবগুলো থাকায়, তো এই প্রতিদিন কত যে ময়লা, কয়েকবার করে ঝাড়ু দেওয়া লাগে, মোছা লাগে। ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্রতিদিনের মতো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি তো জানি না, তো যেখান থেকে দেখেন না কেন আমার আপুর ভাইয়েরা, আপনাদের কাছে যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাতে উৎসাহ জাগে যে হয়তো আমার ভিডিওটা ওদের কাছে ভালো লাগতেছে, এই জন্য একটা লাইক দিছে, এরকম একটা মনে হয়। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, তাহলে তো মনটা ভেঙে যায়। আমি গ্রামে থাকি, গ্রাম অঞ্চলের মানুষ, কিছুই জানি না। কমেন্টের মাধ্যমে তো জানাতে পারেন কি অবস্থা, কেমন, আমার কোনো ভুল ত্রুটি আছে কি না। ভুল ত্রুটি হলে জানাতে পারেন, ভালো লাগলেও জানাতে পারেন, আমার কাছে ভালোই লাগবে। যদি কথাবার্তাতে কোথাও কোনো জায়গা দিয়ে কোনো সে ভুল হয়ে থাকে তাহলে তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আপুদের মতো এত গুছিয়ে এত সুন্দর করে কথা বলতেও পারি না, কাজগুলো গুছিয়ে করতে পারি না। আমরা গ্রামে যেহেতু থাকি, তো গ্রামের যেভাবে কাজকর্মগুলো করে ওইভাবে এতটা বুঝে শুনে করাটা আগ থেকে হয়তো করি নাই, এজন্য হয়তো এরকম দেখা যাচ্ছে আপনাদের কাছে, এজন্য ভালো লাগতেছে না। তারপরও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমার যদি নিজের একটা বাড়ি থাকতো তাহলে আমি হাঁস মুরগি পালতাম। আমার খুব ইচ্ছা করে নিজের বাড়ি হলে মানে হাঁস মুরগি পালি, তারপরে ধান চাষ করি, সবজি লাগাই, এগুলো ভালোই লাগে। আমরা গ্রামে যেহেতু থাকি, গ্রামের মানুষরা তো এইগুলাই করে, গরু ছাগল পালা, তারপর হাঁস মুরগি পালা, এগুলো ভালো লাগে। এই জন্যই তো এগুলো আমার আল্লাহ তাআলা দেয় নাই। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোনো একদিন হয়তো আল্লাহ দিতেও পারে। আর এগুলা হয়তো এতদিন হয়েও যেত, তবে কেন এগুলা হয় নাই বা হচ্ছে না, কি কারণ এখন আর বলছি না, এই ভিডিওগুলোর ভিতরে বলবো আপনাদের সাথে। যদি আমি ভিডিওগুলা সবসময় দিয়ে একটু একটু করে বলবো। আমার বড় ছেলের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওর জন্য বেশ কিছু লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। নয়তো আমি এতদিনে নিজে একটা বাড়ি কিনে নিতাম, একটা নিজের ঘর হইতো, নিজের বাড়িতে যেরকম করে চলা যায় বা বাসা বাড়িতে ওই রকম করে একটা কথা বলতেও সাবধানে বলা লাগে। তো আমার মানে খুব ইচ্ছে করে নিজের বাড়ি থাকি, গ্রামে থাকলে নিজের বাড়িতে থাকাটাই উচিত। গ্রামে আবার বাসা ভাড়া, এটা আমার কাছে মানে বিশেষ করে খারাপই লাগে। তো আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ আমারে রাখছে, ভালোই রাখছে। তবে মনের ভিতরে পড়ে না যে যদি বাড়িতে আমার বাড়ি হয় নাই ছেলের কারণে, ছেলের এই যে উল্টাপাল্টা বন্ধু বান্ধবের সাথে চলাফেরার কারণে আমার এই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলের। যদি হয়তো এভাবে চলাফেরা না করতো, সাবধানের মাইনে যে সাবধানে থাকতো, তাহলে তো আজকে এই দিনটা আমার দেখতে হইতো না। আমার দুইটা মেয়ে বড় হয়ে যাচ্ছে, তো আমার ওদের জন্য তো চিন্তা লাগে, ওরা পড়ালেখা করতেছে। ছেলে বেশিরভাগ পড়ালেখা করে নাই, নিজে নিজে একটু বুঝ হয়েছে,
তো এই পড়ালেখা কি হয়, ছেলে ওই যে সে পোলা ফাইনাল লগে একটু ঘোরাফেরা করে বেশি। তো এখন ঘোরাফেরা করতে করতে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে আমি ভর্তি করছি। প্রথমে আমি আমাদের ওই যে মাইজদিতে, নোয়াখালী মাইজদিতে ভর্তি করছি, তারপরে ঢাকা পঙ্গুতে 2 বছর ছিল। এই আর কি, বাকিগুলো পরে ভিডিওতে বলবো। এখন ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে এমনিতে। তো আমি এর ফাঁকে গোসল করে নিয়েছি, ঘর মুছে। আজকে একটু তাড়াতাড়ি গোসল করে ফেলছি, কারণ আমি এক জায়গায় ওই যে বলছি যাওয়ার আছে। তো গোসল করার পরে দেখতেছি এগুলা ভিতরেও খুব দুলবালু পড়ে আছে। তো আমি ভাবছি কি যাওয়ার আগে এগুলো ধুয়ে যায়, যে আসলে শুধু রান্না ছাড়া আর কোনো কাজ করা না লাগে। ধুয়ে এগুলো রোদে দিয়ে তারপর মেয়েরে বলছি তোমরা শুকিয়ে গেলে ঘরে নিয়ে রেখে দিও, আম্মু আসার পরে আমি রান্না বান্নার কাজটা করব। তো এখানে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আর আমার ভাইয়ের বউ দুজনে একসাথে সিএনজিতে বসে আছি এখন। তো বাইরের দৃশ্যগুলো একটু শ্যুট করে নিছি। বাইরের দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে তাই। তো আমরা যাচ্ছি কারখানাতে, ওই যেখানে দরজা জানালা তৈরি করে একটা কারখানা একটু দূরে আছে। তো ওখানে আমরা আগে বায়না দিয়ে এসেছিলাম, তো এখন আজকে ডেলিভারি নিয়ে আসব। ওরা বলছে বানানো হয়ে গেছে। এখানে 5টা দরজার ফ্রেম বলেন, চোকাট বলেন, এরকম কিছু একটা। তো এগুলো এরা বলছে লোহা কাঠের। তো এখানে 5টা আছে আর একটা দরজা এখন একটাই নেব, পরে দেখি হেরা ভালো দেয় কিনা বুঝে শুনে, তারপরে বাকিগুলো আরও অনেকগুলো দরজা লাগবে, বাকিগুলো পরে অর্ডার করব। এগুলো এক একটা ফ্রেমের দাম প্রায় 6,000-এর বেশি পড়ছে, ভাড়া সহকারে তো প্রায় 7,000 টাকা পড়ে গেছে। আর দরজার দাম মেবি হয়তো 12,000 টাকা কিনে, তারপরে ভাড়াটারা মিলে আরও বেশি পড়ে যায়। তো এই ফ্রেমগুলো হচ্ছে লোহা কাঠের আর দরজাটা হচ্ছে গামারি কাঠের। এগুলো গুনে ধরবে না ওরা বলছে, আল্লাহ ভালো জানে কি। আজ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আমাদের এই যে দরজাটা, এটা হলো আমাদের দরজা, নকশাটা এইটাই আমাদের কাছে ভালো লেগেছে তাই এইটাই আমরা বানাতে দিয়েছি। আর এটা তো বলে দিলাম না, আপনারা বলবেন যে আপনার বাড়িঘর নাই, তো তাহলে দরজাটা কিসের জন্য? এটা আমার ভাইয়ের ঘর দিতেছে, তো হে ঘরের জন্যই দরজাটা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।